আজকে আমি একটা অটো সুইচ বানাবো। বলতে গেলে মনে করেন কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইট জ্বলে উঠবে। ওয়ান কাইন্ড অফ একটা ছোটখাটো ইউপিএস এর মতো। অনেক সময় আমরা বিভিন্ন রকম রাউটার তৈরি করার সময় অটোমেটিক অন হয় না, নিজেকে অন করতে হয়। সো আজকে আমি একটা ছোট একটা সার্কিট বানিয়ে দেখাবো যে খুব কম কম্পোনেন্ট ব্যবহার করে, যেটাতে অটোমেটিক চার্জ হবে প্লাস কারেন্ট আসলে অফ হয়ে যাবে এবং লাইন চেঞ্জ করে দেবে। সো আজকে আমি সেই ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। তবে আজকের ভিডিওটাতে মিনিমাম মনে করেন যে কারেন্ট আসলে লাইট অফ হয়ে যাবে, মানে লাইন অফ হয়ে যাবে কিন্তু শিফট হবে না, কিন্তু পরবর্তী ভিডিওতে আমি একই থাকবে কিন্তু আজকে আমি অন্যরকম বানাবো। সো আমাদের প্রয়োজন হবে একটি এরকম চার্জিং মডিউল, একটা 5 ভোল্ট রিলে, 5 ভোল্ট একটা রিলে। আপনারা দেখতে পাচ্ছেন 5 ভোল্ট রিলে, এটা তো দেখা যাচ্ছে না ভালো মতো। এই যে দেখুন এটা 5 ভোল্ট রিলে। সো আমি এখানে কিন্তু আগে থেকে একটা ডায়োড লাগিয়ে রাখছি রিভার্স পোলারিটি প্রোটেকশনের জন্য, কারণ যদি কোনো কারণে ভোল্ট এই যে কয়েলটা অন হয় তাহলে সাথে সাথে কিন্তু ডাইরেক্ট একটা কারেন্টে স্পার্ক হবে, এতে করে কিন্তু এই ধরনের কম্পোনেন্ট ড্যামেজ হয়ে যাবে। আর একটা সুইচ যেটা আপনারা চাইলে লাগাতেও পারেন বা নাও লাগাতে পারেন, আর একটা লিথিয়াম আয়ন সেল, আর টেস্টিংয়ের জন্য একটি এলইডি লাইট। সো ভিডিওটা না টেনে প্লিজ মনোযোগ দিয়ে দেখবেন। সো আমাদের এখানে আমি এটা বলে রাখি, এখানে আমি লিখে রাখছি এই পাশেটা, এখানে দুটো পিন আছে আর এখানটা মাঝখানে একটা পিন আছে। সো আমি এটা আগে থেকে সোল্ডারিং করে রেখেছি। সো এই পাশেটা হচ্ছে আপনার প্লাস, মানে এই যে এখানে সাদা অংশটা যেখানে আমি লাগিয়েছি সিলভার অংশ মনে করেন ডাইরেক্ট, এটা হচ্ছে প্লাস, আর এই পাশে হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আমি এখানে দেখেন তারটা আগে থেকে লাগিয়ে রেখেছি। সো আমি এখন করবো কি, যে যে অংশটা পজিটিভ, পজিটিভটা পজিটিভ তারের সাথে কানেক্ট করে দেবো। সব কিছু আগের থেকে রেডি করে রেখেছি যাতে করে ভিডিওটা যদি লম্বা না হয়ে যায়। দেখেন প্রথমে আমি দেখেন কীভাবে লাগাই দিচ্ছি, পজিটিভ টু পজিটিভ লাগাই দিচ্ছি, নেগেটিভ টু নেগেটিভ। সো এখন কিন্তু কাজ অর্ধেক হয়ে যেতেছে। সো আরেকটা ব্যাটারি লাইট লাগবে, আমরা সো এখানে একটু ঝালাই করে নেব। সো এখানে কিন্তু মনে রাখবেন যে ঠিক সেম টু সেম, এই যে এখানে কিন্তু ব্যাটারি আর আউটপুট একসাথে আছে। সো এই কারণে আউটপুট আমি এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবো। কিন্তু এখানে দেখেন ব্যাটারি মাইনাস, ব্যাটারি এখানে, এখানে তো আউটপুট মাইনাস। সো আমরা এখানে করবো কি, উল্টো কাজ করবো। দেখেন প্রথমে আমি ব্যাটারির নেগেটিভটা নেগেটিভ তারের সাথে কানেকশন করে দেবো। সো এক মিনিট, একটু ভুল হয়েছে, কারণ আমি যদি এটা লাগাই তাহলে ক্যাপ দিয়ে আটকে দিতে হবে, ইনসুলেশন করতে তো হবে। যদি না করি তাহলে একটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এটা সোল্ডারিং করবো। এটা হয়ে গেছে, আর এখানে একটা পজিটিভ লাইন আছে, আমরা পজিটিভ তারের সাথে কানেক্ট করবো। সো এখানে আমরা একটা ইনসুলেটর লাগাবো। সো ভিউয়ার্স আমরা এখানে দেখেন এই যে এই সেটটাতে আমি আস্তে করে ঝালাই করে দিচ্ছি, এটা হচ্ছে পজিটিভ লাইন। এই যে পজিটিভ লাইনের কানেকশন হয়ে গেছে, একটু সাবধানে লাগাবো। এটা আসলে একটা বক্সের ভিতরে সেটিং করতে হয়, তো আমি অনেকগুলো প্রজেক্ট করছি যেগুলো আমি বক্সই লাগাইনি, এই জন্য এটা তো মনে করেন একটা সিম্পল ডিজাইন। এরপর মনে করেন এই যে লাইনে কিন্তু এখানে একটা বলে রাখি, এখানে কিন্তু দুইটা আউটপুট আছে। দেখেন এটা কিন্তু আউট, এটা এই যে এই পাশটা হচ্ছে আউট, বুঝতে পারছেন? মাথায় রাখবেন যেখানে আমি পজিটিভ ইনপুট করছি এই পাশের থেকে এটা হবে আউট, আর এটা হচ্ছে মনে করেন অফ অবস্থা আছে, এটা অন অবস্থা আছে, মানে এখানে লাইট দিলে লাইট জ্বলে উঠবে। সো আমি আগে একটা সুইচ লাগিয়ে নিব। তো সুইচটাও এই সেম কাহিনী আমি এই জায়গাটা লাগাবো। তো এখানে একটা ইনসুলেটর লাগিয়ে নিব। সো এই যে এগুলো আমি লাগিয়ে নিতেছি, আসলে এগুলো কলমের মধ্যে ছিল, তো কলমের নিপ, এই যে নিপ এগুলো। সো আমি এগুলোকে ইনসুলেটর হিসেবে করতেছি। আপনার চাইলে হিট সিঙ্ক অথবা টেপ ইউজ করতে পারেন। সো একটা সিম্পল প্রজেক্ট, এই জন্য আমি টেপ নষ্ট করতেছি না। যখন আমি এটা বক্সে ফিট করবো তখন এটা অন্যরকম করবো। আর এখন এই তারটা আউটপুট হচ্ছে না নেগেটিভ, সো আমি এটা অফ করে নিলাম। সো এইখান থেকে আমি এটা সরিয়ে নিব, তারটা যেখানে মধ্যে ছুটে যেতে পারে। দেখেন আমি যে তারটা জোরে লাগাই দিচ্ছি, এখন দেখেন এটা কিন্তু লাইটটা জ্বলে উঠবে, জ্বলে ওঠার মতনই। সো আমি প্রথমে বলে রাখি যে আমি এখানে লাইনটাতে লাগাইছি, আপনাদের জুম করে দেখাই দিতেছি। সাপোজ মনে করেন আমি যে সুইচটা অন করে দিলাম, হ্যাঁ, সুইচটা অন করলে যে এই পাশে টাচ করলে কিন্তু লাইটটা জ্বলার কথা, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে আমরা সোল্ডারিং করে দিব। সো ভিউয়ার্স আমি এখানে একটা লাইনের কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আরেকটা তার জোর লাগাতে হবে, এটা পজিটিভ থেকে যাবে। সো আমি এখান থেকে পজিটিভ লাইনটা কানেকশন করে দিচ্ছি। তো সাবধান, এটা করার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখেন কানেকশন অলরেডি হয়ে কমপ্লিট হয়ে যেতেছে। দেখেন এই যে এখানে কানেকশন করে দিচ্ছি, এবারও ছুটে যাচ্ছে। সো ভিউয়ার্স আমার তো সব কাজ কমপ্লিট, মাঝখানে তারটা কমপ্লিট করে লিখছি। এখন আমি একটা ছোটো জিনিস দেখাতে দিতেছি, সেটা হচ্ছে আপনার মনে করেন যে বলছিলাম না যে এখানে কোনটাতে আউটপুট হতেছে, যদি মনে করেন এখন তো পাওয়ার দিইনি। সো এখন যদি পাওয়ারটা দিই, এই দেখেন এখানে লাইটটা জ্বলতেছে, মানে হতেছে মনে করেন সুইচটা চলতেছে, অফ করে দিলাম, সুইচ চলতেছে, ঠিক আছে। সো এই পাশে লাইনে কানেকশন করলে এটা আউটপুট আসছে ডাইরেক্ট, সো এটা লাগানো যাবে না। সো আমরা এই পাশে দিব। সো আমাদের ডাইরেক্ট যে কানেকশনগুলো সব কানেকশন কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা একটা চার্জার সার্কিট আনবো।
সো এখানে দেখেন, এখন যদি আমি এই পাশে লাগাই, দেখেন যদি চার্জ হয় লাইটটা কিন্তু জ্বলে উঠতেছে, ঠিক আছে। সো এখন আমি এটা খুলে ফেললাম। সো এই পাশে লাইনটা লাগাবো অন্য কাজে, সো আমি লাইনটা এখানে ডিসকানেক্ট করে দিচ্ছি। সো আমরা এই পাশে লাগাইতে গেছিলাম, তখন লাগানোর সময় কিন্তু সমস্যা হয়েছে, যখন এটা লাইন মানে কারেন্ট আসবে তখন কিন্তু লাইটটা জ্বলতেছে। সো এটা হবে ইউপিএস এর আরেকটা লাইন, যখন মনে করেন কারেন্ট আসবে তখন চার্জার সব ডাইরেক্ট ওই মেশিনে চালাবে। সো এটা এখন অফ থাকবে। সো আমি আরেকটা লাইট লাগিয়ে দেখে দিচ্ছি আপনাদের। সো ভিউয়ার্স, আমি এখানে দুটো লাইট লাগাইছি। সো আমি এখন বলে রাখি, যখন আমি এটা পাওয়ার অন করতেছি তখন দেখেন একটা লাইট জ্বলতেছে, এটা হচ্ছে মনে করেন ইউপিএস অবস্থা আছে, হ্যাঁ, মনে করেন কারেন্ট চলে গেছে তখন চলতেছে। এখন আমি চার্জার লাইনটা দিব, এখন দেখেন কি হলো, উল্টো কাহিনী, লাইটটা ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে না। এখন আমি আপনাদেরকে পুরোটা প্র্যাকটিক্যালি বলতেছি। এই পাশে লাইটটা জ্বলতেছে মনে করেন, এখানে মনে করেন আমি যখন লাইনটা অফ করে দিতেছি, এই যে দেখেন এখানে লাইট অফ করে দিই। প্রথম কথা হলো এইটা হচ্ছে আপনার যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি এই সিস্টেম থেকে রাউটারটাকে চালাবে, ঠিক আছে। এখন কিন্তু কারেন্ট নাই, এখন যদি কারেন্ট এসে পড়ে, তাহলে এই যে দেখেন কারেন্ট এসে পড়ছে, ব্যাটারিও চার্জ হইতেছে, ডাইরেক্ট ব্যাটারিটা ফুল চার্জ হইতেছে, এমনকি লাইটটাও চালাইতেছে। লাইটটা বলতে গেলে আপনার রাউটারটা আবার চালু হয়ে গেছে, বুঝতে পারছেন, রাউটারটা চালু হয়ে গেছে। আবার যখন কারেন্ট আমি এখান থেকে খুলে দেখি, এই দেখেন আবার অন করলাম, এই যে এটা কিন্তু অফ করে দিয়েছিলাম। সো দেখেন চালু হয়ে গেছে। আবার যখন মনে করেন কারেন্ট এসে পড়ছে, তখন এটা আবার পুনরায় রাউটার দিকে চালু হবে, ব্যাটারিটা চার্জ হবে, তখন কিন্তু রাউটারের ব্যাটারি থেকে সুইচ করে ডাইরেক্ট রাউটারটা চালাবে। আর যখন কারেন্ট চলে যাবে তখন এটা চালাবে। সো এইরকম পদ্ধতিতে আপনার চাইলে নিজে ঘরে বসে একটা মিনি ইউপিএস সিস্টেম বানাতে পারেন। ধন্যবাদ। সো পরবর্তী ভিডিওতে আমি একটি 12 ভোল্টটা বানায় দেখাবো, যাতে করে মনে করেন দুই পাশে দুটো সিস্টেমই ভালো মতো চলতে পারে, আপনারা একটা বড় একটা ইউপিএস ভালো মতো চালাতে পারেন, সেরকম সিস্টেম করে দেখাবো। সো এটা তো 3.7 1 সেলের ব্যাটারি, তো তাই এরকমভাবে দেখালাম। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।